চঞ্চলতা আর উদ্যম থমকে গেছে কলেজ পড়ুয়া জয়ের। শক্তি আর ইচ্ছে ভেঙে দিয়েছে স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী। শরীরের ক্ষত নিয়ে বিছানা এখন সঙ্গী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল উত্তরের প্রবেশদ্বার সৈয়দপুর। 23 জুলাই পৌর এলাকার পাঁচমাথা মোড়ে ছাত্র জনতা পুলিশ সংঘর্ষ হয়। এতে খোয়া যায় পুলিশের একটি পিস্তল, যার বলি হতে হয় স্থানীয় সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবির হোসেন জয়কে। 26 জুলাই ভোরে কয়ানিসপাড়ার বাড়ি থেকে সিনেমা স্টাইলে শিশু জয়কে ধরে নিয়ে যায় আওয়ামী সরকারের উৎসাহী পুলিশ কর্মকর্তারা। এ সময় তছনছ করা হয় ঘরের আসবাবপত্র। বিনা অভিযোগে 3 দিন থানায় আটক রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। নেওয়া হয় রিমান্ডে। আমি যখন স্বীকার করি না, আমাকে প্রচণ্ড মারে, যা মানে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি দেখে তাহলে ওখানে শেষ হয়ে যাবে। আমি তো বাঁচার আশা এখানে ছাড়িয়ে দিছিলাম যে সব আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আর আমাকে জামাত শিবিরের সাথে জড়ায় নেওয়া হচ্ছে। দোষ স্বীকারে এনকাউন্টার সহ স্বজনদের ধরে এনে পতিতা বানানোর হুমকি দেয়া হয়। তৃষ্ণায় কাতর জয়কে পানির বদলে দেয়া হয় প্রসাব। এমন বর্বরতার বর্ণনা দেন জয়। কারেন্ট শট দেওয়া হয়, প্লাস দিয়ে মারা হয়, তারপরে লাঠি দিয়ে মারা হয়, এভাবে করে টর্চার করা হয়। করার পরে এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যায়। তখন আমাকে কুন্দলে নিয়ে যাওয়া হয়। কুন্দলে আমার অক্সিজেন লাগানো হয়, আবার ওখানে আপনার ভুয়া এমসি করানো হয়, আপনার আবার থানাতে আনা হয়। আনার পরে আবার আমাকে ওইভাবে মারা হয়। সকাল 6:30 থেকে রাত 9টা পর্যন্ত টানা মারে। খাবার টাবার তো দূরের কথা, পানি খেতে চাইলে বলে যে প্রসাব খাবি, প্রসাব করে দিই। ফ্যামিলিকে বলছিল যে আমার ফ্যামিলির সবাইকে উঠে আনবে, আমার মা বোন এসবদেরকে, আমার দাদি সবাইকে আর কি পতিত বানাবে। সময় পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, সব কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু আমার মনের ভিতর যে ক্ষত, সেই ক্ষত তো আর পাল্টাচ্ছে না। আমি স্বাভাবিক হতে পারছি না। আমার বেঁচে থাকার স্বপ্ন নষ্ট করে দিয়েছে। যে পুলিশ বাহিনীরা আমার সাথে এমন করছে, তাদের আমি বিচার চাই। পুলিশের নিষ্ঠুরতায় হতবাক এলাকাবাসী ও স্বজনরা। একটি সমাজ সচেতন পরিবারের উপর পুলিশের নির্মমতা মেনে নিতে পারছেন না। আমাদের পরিবারে 1 দিন না 2 দিন এই অস্ত্র উদ্ধারের জন্য তারা চিরুনি অভিযান চালাইলো। পুরো ঘর তছনছ, আমাদের মান সম্মান ভাবমূর্তি নষ্ট করলো। সেই অস্ত্র পাইলো কুন্দলে। আর ছেলেটাকে এমনভাবে হ্যান্ডকাপ লাগাইছে, মনে হয় যে এ কোনো দাগি আসামি। আর জয়ের মাকে হুমকি দেয়, তোমাকে নিয়ে যাব একটা পাতলা করে মহিলা। এত রাগ তার। ও তো চোরও না, ডাকাতো না, ওকে ধরলো কেন? সরকারের কাছে আমাদের এইটাই দাবি, আমরা ন্যায্য বিচার চাই। ওই ছেলের মতো ছেলে নাই, ছেলে খুব ভালো ছেলে। পাক হানাদারের মুখোশ পরা পুলিশের স্বৈরাচারী আচরণে বুকের ধনকে পিটিয়ে তক্তা বানানোর নির্যাতনের বিচারের দাবি মা বাবার। এমন মারছে ভাই, এই বিছানা থেকে উঠতে পারতেছে না আমার ছেলেটা। এত ট্রিটমেন্ট, এত জায়গায় যাচ্ছি আমরা, ছেলেটার লাইফ আমার শেষ করে দিল। এত টর্চার করছে ভাই। আমার সন্তান নিরপরাধ, তাকে নিয়ে যে নির্যাতন করা হয়েছে তাকে স্বাভাবিক পাচ্ছি না। সে অনেক অসুস্থ। ওরকম যেন আর কোনো সন্তানকে না করে, কোনো মায়ের বুক যেন আর ফেটে না যায়। শেখ হাসিনা সরকার থাকলে আমার সন্তানকে আমি ফিরে পাইতাম না। এই নতুন সরকারের মাধ্যমে আমি ফিরে পেয়েছি। অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেকে শুদ্ধ করার চেষ্টা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার। আর শিশু জয়কে বিনা বিচারে নির্যাতনের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন সহ শিশু আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছে পুলিশ, দাবি আইন বিশেষজ্ঞদের। অস্ত্র যেটা হারিয়েছিল এই ব্যাপারে আমরা কিছু লোককে গ্রেপ্তার করেছিলাম, এটা সত্য, এবং আমরা কোর্টে চালানো দিয়েছিলাম। তবে কাউকে আমরা নির্যাতন করিনি। পিস্তলটা আমরা পেয়েছি, পরিত্যক্ত অবস্থায় পেয়েছি। এটা আমরা পেয়েছি, ডিগ্রি কলেজ রয়েছে আমাদের কুন্দল ডিগ্রি কলেজের পাশে, রাস্তার পাশে। না, এটা এই মুহূর্তে আমি এভাবে বলতে পারবো না। আমরা আইনগতভাবে যেটা করার কথা, আমরা আইন অনুযায়ী আমরা সেটা করেছি। হ্যান্ডক্যাপ লাগা দূরের কথা, ডকে দাঁড়ানো দূরের কথা, পুলিশ তাদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, থানাতেও পরিবেশ তৈরি আছে আলাদা শিশুদের জন্যে। তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে তারা গ্রেপ্তার হয়েছে। শিশুদের ক্ষেত্রে একটা আইন আছে স্পেসিফিক, সেই আইনের যখন লঙ্ঘন হবে, যে লঙ্ঘন করবে তার বিরুদ্ধে অবশ্যই মামলা করা যাবে এবং মামলায় তার শাস্তি পেতেই হবে সাংবিধানিকভাবে। এবং পিআরবি বলেন, সিআরপিসি বলেন, পেনাল কোড বলেন, যেটাই বলেন, আপনি কাউকে শারীরিকভাবে প্রহার করতে পারেন না। পড়ুয়াদের নতুন পাওয়া দেশ বদলাচ্ছে, স্বাভাবিক হচ্ছে পরিবেশ। সৈয়দপুর থানার স্বৈরশাসকের বীজ বহাল তবিয়তে থাকায় শঙ্কায় পৌরবাসী। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ অসংখ্য নিরীহ মানুষ ও শিশুকে আটক করে এই কারাগারে রেখে অমানবিক নির্যাতন করেছে। এতে অনেকেই হয়েছেন পঙ্গু, অনেকের হৃদয় হয়েছে ক্ষতবিক্ষত। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, সৈয়দপুর, নীলফামারী।